প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 1 অনুসরণী 1.4 23 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক নিয়ে যোগ করো। এই অঙ্কগুলো আলোচনা করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা। আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ক্লাসগুলো প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে ধারাবাহিকভাবে অঙ্কগুলো চলে যাবে। আর আমার সম্পূর্ণ অধ্যায় বা অনুসরণের ভিডিও পেতে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে প্লে লিস্টের মাধ্যমে যেও তোমরা সম্পূর্ণ অধ্যায়ের ভিডিও দেখতে পারো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো বলছে যোগ করো। এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা সাধারণত যোগ শিখেছি, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। তোমরা পূর্বের ক্লাসে শিখেছো, অর্থাৎ 5-এ যোগ করা ভগ্নাংশের যোগ। ওই ভগ্নাংশের যে যোগ শিখে এসছো এখানেও তাই। তবে এখানে হয়তো মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশে যোগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ একটু সংখ্যায় লেখা অঙ্কের মতো করে দেওয়া আছে, এগুলো তোমাদেরকে যোগ করে দেখাতে হবে। তো এখানে যোগ করার জন্য তোমরা চাইলে ভগ্নাংশগুলোকে সমহর করে নিয়েও করতে পারো, সমহর করে নিলেও হবে, আর সরাসরি করলে হবে। আমি মনে করি যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে করো তোমরা, তাহলে অনেক সময় লাগবে, অনেক বড় হবে অঙ্কটা। তোমরা যদি গত পর্বে অঙ্ক দেখে থাকো, অর্থাৎ 3-4 নাম্বার মানে ঊর্ধ্বক্রম অর্ধক্রম বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে জানতে পারবা যে হ্যাঁ বড় হবে। আর যদি সরাসরি করে দাও তাহলে অনেক শর্টকাট হবে। তবে আমি এই যোগগুলো অথবা বিয়োগগুলো আমি শর্টকাটই করে থাকি, অর্থাৎ ডাইরেক্ট করে থাকি, এটাই সবচাইতে সহজ। তো চলো তোমাদেরকে আমি সহজভাবেই অঙ্কগুলো করে দিই। তাহলে দেখো, আমরা যেমন হরগুলোর লসাগু করতাম, সেম এখানেও আমরা লসাগু বের করব, ঠিক আছে? তাহলে 8 আর 16 লসাগু কি? তা আমরা সবসময় জানি যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাগুলোতে ভাগ করে দেখতে হয়। যদি ভাগ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে বড়টাই লসাগু হবে, আর যদি না যায় তখন আমাদের এই ইউক্লিডীয় পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হয়। তা আমরা দেখছি 8 দুগুণা 16, অর্থাৎ 8 দ্বারা 16 নিঃশেষে বিভাজ্য, তার মানে আমাদের এখানে লসাগু কত হবে? 16ই হবে। তাহলে এখন নিয়ম হচ্ছে, আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখেছিলাম যে এই হর দ্বারা ভাগ করে লসাগুটাকে ভাগফলটা লব এবং হরের সাথে গুণ করতে হবে। তো এখানে তো হর আমরা সমহর করছি না, ওই জন্য এখানে নিয়ম হচ্ছে এই হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করবা, ভাগফলটা লবের সাথে গুণ করে দিবা। কি বললাম? এই হর দ্বারা লসাগুটাকে ভাগ করবা, ভাগফল যেটা পাবা সেটা লবের সাথে গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে এখানে 8 দিয়ে যদি আমি 16কে ভাগ করি তাহলে কত হয়? 8 দুগুণা 16। তাহলে কত পেলাম? ভাগফল 2 পাচ্ছি। তাহলে সেই 2কে এই লবের সাথে কি করবো? গুণে দেবো, অর্থাৎ 5-এর সাথে গুণ করলে 5 দুগুণা হয় 10। এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবো। আবার 16 দিয়ে আমরা কাকে ভাগ করব? 16কে ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটা এই লব 3-এর সাথে গুণ করে দেবো। তাহলে 16 দিয়ে 16কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। 1-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 1-কে 3, কারণ 1-এর সাথে যে সংখ্যায় গুণ করি না কেন সে সংখ্যাটাই হয়। তাহলে এখন আমরা নিচে যা আছে তাই বসিয়ে দেব। এখন এই দুটা যোগ করে নিব। তাহলে 10 আর 3 যোগ করলে কত হয়? 13। তাহলে উপরে 13/16, এটা হচ্ছে আমাদের উত্তর। যদি ওপরে একটা বড় হয়, অর্থাৎ লব বড় হয়, তাহলে এটা আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেবো। যেহেতু এটা লব ছোট, প্রকৃত ভগ্নাংশ, তাই এটা কিছু করার দরকার নাই, এটাই উত্তর হবে। তো আশা করি তোমরা বুঝেছো। তাহলে এবার দেখো 6 নম্বর অঙ্কটা, এটাও সেমভাবে করতে হবে, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা মিশ্র ভগ্নাংশ আছে। যখন মিশ্র ভগ্নাংশ থাকবে তখন মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। আর অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে হরকে এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা এবং লবটা হচ্ছে যোগ করা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা গুণিত হর যোগ লব করতে হবে, ঠিক আছে? আর নিচে হর যা থাকবে তাই বসিয়ে। তাহলে কি বললাম? যে এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ হবে বা হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে, আর এই লবটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর পূর্ণ সংখ্যা কোনটা? যে কোনো স্বাভাবিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। 11, 12, 13, 4, 5, 6 এগুলোকে বলছে পূর্ণ সংখ্যা। বীজগণিতের 3 অধ্যায়ে যখন যাবো তখন বুঝতে পারবা, পূর্ণ সংখ্যার একটা অধ্যায় আছে, তখন আরও তোমরা পূর্ণ সংখ্যা কি জানতে পারবা। তাহলে আমরা এটা কি করব? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে 7-1-কে 7 আর 6 যোগ করলে হয় 13, আর নিচে 7 আছে 7। এভাবে কিন্তু লেখার দরকার নাই, ডাইরেক্ট করে দেবো। এটা তোমাদের বোঝানোর জন্য সূত্রটা আমি জাস্ট লিখলাম। তাহলে সমান সমান, এখন এটা লসাগু কত হবে? এটা তো কিছু নাই, এটা ওপরে না নিচে, এটা কি প্রশ্ন আসছে না? যখন কোনো পূর্ণ সংখ্যা দেখবা এটা জানবা সবসময় উপরে থাকে, অর্থাৎ লব ধরে নিবা। এটাকে যে কোনো পূর্ণ সংখ্যা এটাকে লব ধরবা, কারণ আমরা যদি
এখানে 6/3 করি, অর্থাৎ 6/3 করি, তাহলে কেমন আসবে কাটাকাটি করলে? 3 একে 3, 3 দেবো না 6। তোমরা 5-এ শিখেছো, নিচে থাকলো 1, আমরা কি নিচে 1 দিই? 1 দিই না, শুধু কি দিই? 2 দিই, তার মানে এটার নিচে 1 আছে। তো সেমভাবে এটাও ওই রকম একটা পূর্ণ সংখ্যা নিচে সবসময় হওয়ার 1 থাকে। তাহলে 1 আর 7-এর লসগু কত হবে? 7ই হবে, তাই না? তাহলে এখন এর নিচে ধরো যে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি তাহলে কত হবে? 7ই হবে। এখন 7-এর সাথে, অর্থাৎ ভাগফল 7, তাহলে 7-এর সাথে কি 6 গুণ করলে হয় 6 7 42। অথবা যখন এখানে কোনো পূর্ণ সংখ্যা দেখবা নিচে কিছু নাই, তখন সরাসরি এখানে যে লসাগু পাবা সেটা গুণ করে দিবা। ঠিক আছে? সরাসরি যদি হর নিচে না কিছু থাকে তাহলে সরাসরি এই লসাগুর সাথে এই সংখ্যাটা গুণ করে দিবা। ঠিক আছে? এবার 7 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলে কত হবে? ভাগফল 1, 1-এর সাথে 13 যদি গুণ করি তাহলে কত হবে? 13ই হবে। তাহলে নিচে যা আছে তাই থাকবে, এখন এটা যোগ করে দেবো। 3 আর 2 হচ্ছে 5, আর 4 আর 1 হচ্ছে 5, তাহলে পেলাম 55/7। এখন দেখো উপরেরটা বড়, অর্থাৎ লব বড় হর ছোট, তার মানে এটা অপরকৃত ভগ্নাংশ। এটাকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা কি করবো? এটাকে ভাগ করে দেবো। তাহলে দেখো 7 7 49, 7 8 56, বেশি আছে, তাহলে 7 7 49। 5 থেকে 9 বাদ দেওয়া যায় না, এখান থেকে 1 10 ধার নিলাম, 15 থেকে 9 বাদ দিলে হয় 6, 1 পরিশোধ করলে 5, 5 থেকে 5 বাদ দিলে 0, অর্থাৎ 5 থাকলো। তাহলে এখন এটা বসাবো কিভাবে? এখানে তোমার যে ভাগশেষটা থাকবে, এই ভাগশেষটা এখানে একটা দাগ দিয়ে উপরে চলে আসবে, আর এই ভাজকটা চলে আসবে নিচে। তাহলে এটা হচ্ছে ভাগফল, এই ভাগশেষটা যাবে ওপরে আর ভাজকটা আসবে নিচে। কারণ গুণ করে দেখো আবার এই স্টাইলে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হর আর লবটা যোগ করে দেখো গুণফলের সাথে এই সংখ্যাটা আসবে। 7 7 49 আর 6 হচ্ছে 55। তোমরা এভাবে ভাগ করে মিলেও নিতে পারো এটার সাথে গুণ করে, যেটা আসছে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, যদি না আসে তাহলে জানবো তোমাদের ভাগে ভুল হয়েছে। তাহলে 7 7 49 আর 6 হচ্ছে 55, তার মানে আমাদের ঠিক আছে। তাহলে উত্তর হবে তোমার 7 পূর্ণ 6/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো গ নাম্বারটা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটাই এখানে মিশ্র ভগ্নাংশ হয়ে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? এটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি বললাম? এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ করব আর গুণফলের সাথে লবটা যোগ করব। তাহলে 8-এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে 8 13 হবে 104, 8 13 104, আর 104-এর সাথে 5 যোগ করলে হবে 109, আর নিচে 13 আছে, 13 বসে যাবে। আবার আমরা 26-এর সাথে 12 গুণ করব। তাহলে 26-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে দেখো 6 দুগুণে 12, হাতে থাকে 1, 2 দুগুণে 4 5, আবারও 6 কে 6, 2 কে 2, তাহলে 2, 5 আর 6 11, 1, হাতে থাকে 1, 3, 312, আর উপরে কত আছে? 7 আছে। তাহলে এই 12-এর সাথে 7 কি করব? যোগ করে দেব। তাহলে 9 1 3 119, আমরা এখানে পেলাম 119, আর নিচে 26। এখন এই দুটা লসাগু করব। তো লসাগু করলে দেখো কত হবে? এটা 26, তাহলে 13 দুগুণে 26, 26 13 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এখানে আমাদের লসাগু হবে 26। তাহলে এখন হর দ্বারা ভাগ করব, ভাগফলটা লবের সাথে গুণ করে দেব। তাহলে 13 দুগুণে হয় 26, তাহলে ভাগফল কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এই লব 109-এর সাথে 2 গুণ করে দেব। তাহলে 2 গুণ করলে হবে 9 দুগুণে 18 8, হাত থেকে 1, 0-এর সাথে 2 গুণ করলে কত হবে? 0, আর হাতের একটা বসে যাবে। আবার 2 1 কে 2, যোগ 26-কে ভাগ করলে 1, 1-এর সাথে আমরা 319 গুণ করলে 319ই হবে। তাহলে এখন যোগ করে দেব। যোগ যদি করি 8 আর 9 17 7, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 1 2, আর হাতের 1 3, 2 আর 3 হচ্ছে 5। এটাও দেখো অপরকৃত ভগ্নাংশ। আর এটা যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করব, আর যদি কাটাকাটি না হয় তাহলে করব না। অর্থাৎ লঘিষ্ঠ করা গেলে লঘিষ্ঠ করব। তোমরা 5-এ লঘিষ্ঠকরণ শিখেছো, অর্থাৎ কাটাকাটি করে ছোট করা। এটা কাটাকাটি হবে না, তাহলে আমরা এটা কি করে দেবো? আবারও ভাগ করে দেবো। তাহলে এখানে দেখো 26 দুগুণা হয় 52, তাহলে আমরা যদি 3 থেকে 2 বাদ দিই তাহলে 1, আর এখানে 5 থেকে 5 বাদ দিলে 0, তাহলে এর 17 নামবে। তাহলে দেখো 26-এর চাইতে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখো, 26-এর চাইতে ছোট হয়েছে, তাহলে কি এখানে আমরা ভাগফল মাত্র 2 পেলাম? আমরা যদি 537-কে 26 দিয়ে ভাগ করি তাহলে কি মাত্র 2 পাবো?
এই সকল ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকবার যখন একটা করে ঘর নামবে তখন জানবা যেখানে আবার এটাকে ভাগ যাবে আর একটা করে সংখ্যা আসবে। অর্থাৎ প্রথমে যতগুলো ঘর নিবা তার জন্য এখানে ভাগফল একটা আসবে, আর বাকিগুলো যেগুলো থাকবে ততটার জন্য তত একটা করে কি আসবে, ঘর আসবে। কিন্তু আমরা দেখছি এখানে 2 ঘর নিয়েছি, দিয়ে একটা এখানে ভাগফলের অঙ্ক পেয়েছি, তার মানে লাস্টে আরেকটা অঙ্ক ছিল, তার মানে এখানে আরেকটা অঙ্ক আসবে, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভাগশেষ কী হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, যখন এরকম ভাগশেষ ছোট আসবে তখন এখানে আমরা একটা শূন্য নিয়ে এটাকে গুণ করব, শূন্য দ্বারা গুণ করব। তাহলে কত হবে, 1। কারণ যখনই এ পাশ থেকে 1 ঘর করে নামবে তখনই জানবা কি এখানেও একটা ভাগফল আসবে। যদি না আসে 1 ঘর নামার পরও, তাহলে এখানে কি করব, একটা শূন্য দিয়ে গুণ করবো। কারণ এখানে যদি আর একটা অঙ্ক থাকতো তার মানে আমরা আর একটা অঙ্ক বসাতাম, আর 2টা অঙ্ক নামানোর জন্য এখানে একটা শূন্য পেতাম, কিন্তু এখানে সংখ্যা নাই, ওই জন্য নামাতে পারছি না। আর না পারার কারণে আমরাকে এখানে একটা শূন্য দ্বারা গুণ করে আমরাকে এই ঘরটার জন্য এখানে একটা ঘর পূরণ করতে হবে। আশা করি তোমরা বুঝছো। তাহলে এই সংখ্যাটা কোথায় যাবে, এই সংখ্যাটা যাবে ওপরে, আর এই সংখ্যাটা আসবে নিচে। তাহলে আমরা জাস্ট এখানে বসে দেবো 20 পূর্ণ, ওপরে 17 আর নিচে হচ্ছে 26। এটাই হবে আমাদের উত্তর। আশা করি অঙ্কগুলো বুঝেছ। তো এবার পরের অঙ্কটি দেখো, ঘ নাম্বার। যে এই ঘ নাম্বার অঙ্কটা একটু অন্যরকম, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মিটার এবং সেন্টিমিটার আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের মিটারগুলো এক পাশে এবং সেন্টিমিটারগুলো আর এক পাশে করে নিতে হবে। কি বললাম, মিটারগুলো এক পাশে, সেন্টিমিটারগুলো এক পাশে করে নিব প্রথমত, ঠিক আছে? তাহলে 70 যোগ 80, যেগুলো মিটার আছে, যেমন এই 70 মিটার, 80 মিটার আর 40 মিটার, এগুলোকে আমরা এক পাশে নিয়ে নেব যোগ আকারে, ঠিক আছে? তারপর এখানে যোগ দিয়ে তারপরে যেগুলো সেন্টিমিটার আছে সেগুলো নিব এক পাশে। তাহলে দেখতে পাচ্ছ এগুলো সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারগুলো আমরা এক পাশে নিলাম। তারপর 27 পূর্ণ 9 কত আছে, 25, এগুলো হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার নিলাম। এখন কি করব, এখন আমরা সাধারণত এগুলো যোগ করে দিব, আর এগুলো যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে আমরা এগুলো অপরিহিত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে এগুলো আগে যোগ করে নিই, তাহলে যোগ করলে 0 0 0 হবে, আর এখানে 8, এখানে 4 আর 8 হচ্ছে 12, 12 আর 7 হচ্ছে 19। তাহলে আমাদের এখানে 19 বসে গেল, অর্থাৎ 190 মিটার আমরা পেয়ে গেলাম, যে 190 মিটার। এখন মিশ্র ভগ্নাংশ এখন কী করব, অপরিহিত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অপরিহিত ভগ্নাংশে প্রকাশ করা নিয়ে আমরা জানি পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করব, গুণফলের সাথে এটা যোগ করব। তাহলে 9 10 হয় 90, আর 7 হয় তোমার 97, আর নিচে যা থাকে তাই হয়। এটাও যদি আমরা গুণ করি তাহলে কত হবে দেখো, তাহলে 7 সাথে 50 গুণ করলে কত হয় দেখি। তাহলে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 5 7 35, হাতে থাকে হচ্ছে তোমার 3, 5 1 5 আর 3 8, তাহলে কত পেলাম 850। আর লব যোগ করতে হবে, লব কত আছে 3, তাহলে এটার সাথে 3 যদি যোগ করি তাহলে কত হবে 853। তাহলে আমরা এখানে কত পেলাম 853, আর নিচে 50 যোগ, এখন 27-এর সাথে 25 গুণ করব। তাহলে 27 গুণিত 25, তাহলে কত হবে 5 7 35 5, হাতে থাকে হচ্ছে 3, 5 2 10 3 13, আবার 7 2 14 4, হাতে থাকে 1, 2 2 4 আর হাতে রেখে 5, তাহলে 5 4 আর 3 হচ্ছে 7, 5 আর 1 হচ্ছে 6, তাহলে 675। আর এখানে লব কত আছে 9, তাহলে 9 যদি যোগ করে দিই তাহলে 14 4, হাত থাকে 1 8 6, অর্থাৎ 684। তাহলে আমরা এখানে 684 বসে দিলাম, নিচে 25 এত সেন্টিমিটার। আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম, বারবার সেন্টিমিটার লিখলাম না। তাহলে এটা যা আছে তাই হবে, এটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এখন এগুলোর আমরা লসাগু করব। তো লসাগু কত হবে, তো লসাগু তোমরা এখানে করে নিবা, যদি না পারো 10 50 25-এর লসাগু কত 2 দিয়ে যাচ্ছে, যেহেতু 2টা জোড় সংখ্যা আছে, তাহলে 5 2 10, 25 2 50, আর এই 25টা ভাগ যায় না, নেমে যাবে। এবার 5 দিয়ে যায়, 5 1 5, 5 5 25, আবার 5 5 25, আবারও 5 দিয়ে যায়। তাহলে দেখো 1 নামবে 5 1 5, 5 1 5। তাহলে আমরা এখন এগুলো গুণ করে নিব। তাহলে গুণ যদি করে দেখো 5 2 10, 5 10 50, তাহলে আর এদিকে কিছু নাই, অর্থাৎ 1, তাহলে 50 থেকে 50 হবে, তার মানে আমাদের এখানে লসাগু কত 50। তাহলে আমরা এখানে লসাগু পেলাম 50। এখন লসাগুর নিয়ম কি,
প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো, আর ভাগফলের সাথে কি করতে হয়, লবটাকে গুণ করতে হয়। তাহলে আমরা যেহেতু 10 দিয়ে 50কে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে, 5 10 50, ভাগফল কত 5, 5-এর সাথে 97 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 7 35-এর 5, হাতে থাকে হচ্ছে 3, 5 নাম 45 আর 3 হয় 48, যোগ আছে যোগ দেবো, 50 থেকে 50 85 হবে। তাহলে আমাদের এখানে কি থাকবে, 853 থেকে যাবে, কারণ 50কে 50 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 853 গুণ করলে একই হবে, কারণ 1-এর সাথে যে সংখ্যা গুণ করি ওই সংখ্যাটাই হয়। তাহলে এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 25 দুগুণে 50, ভাগফল কত 2, 2-এর সাথে লব 684 গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, যোগ আছে যোগ দেবো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর হাতে রেখে 13, এত সেন্টিমিটার। এটা 190 আছে, 190 মিটারই থেকে যাবে। যোগ, এখন এগুলো সব আমরা কি করব, যোগ করে দেব। তাহলে যোগ যদি করি, 8 আর 3-এ কত হয় 11, 11 আর 5-এ হচ্ছে 16, 6, হাতে থাকে 1, 6 আর 1-এ 7, 7 5 12, 12 আর 8-এ হচ্ছে 20, 20-এর 0, হাতে থাকে 2, 2 আর 3-এ হচ্ছে 5, 5 আর 8-এ হচ্ছে 13, 13 আর 4-এ হচ্ছে 17, 17 7, হাতে থাকে 1, 1 আর 1-এ 2, যেহেতু এখানে কোনো আর হাজারের ঘর নাই 1 ছাড়া, তাহলে 2706 পেলাম, এত সেন্টিমিটার। তো এটার কোনো পরিবর্তন নাই, এটা যা পাওয়ার পেয়ে গেছি। এখন দেখো, এর সংখ্যাটা কিন্তু 50 জোড়, এর সংখ্যাটা কিন্তু জোড়, শেষে 6 আছে, তার মানে কাটাকাটি যায়। তাহলে আমরা এটাকে একটু কাটাকাটি করে ছোট করে নেব, অর্থাৎ 2 দিয়ে যাবে। তাহলে 25 দুগুণ হবে 50, আর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাই তাহলে দেখো কত হবে, 2 1-কে 2, তাহলে নামবে কত 7, 3 দুগুণ 6, মুখে মুখে করে নাম। তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, আর 0 নামে হবে 10, 5 দুগুণ 10, আর এটা 3 দুগুণ 6। যদি ভাগ না পারো, ভাগটা আমি করে দেখাচ্ছি, দেখো যে 2 1-কে 2, 7 নামবে, 3 দুগুণ কত 6, 1 নামবে, 0 নেমে 5 দুগুণ 10, 6 নামবে, আর 3 দুগুণ 6, তাহলে আমরা পাচ্ছি 1353, ঠিক আছে। তাহলে দেখো এখানে 990 যা ছিল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাগফলটা বসিয়ে দিলাম আবার, ঠিক আছে। এখন যেহেতু এটা অপরকৃত ভগ্নাংশ, সেটাকে মিশ্র করে নেব। মিশ্র করতে হয় কীভাবে, এটাতে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন 1353-কে 25 দ্বারা ভাগ করব। তো এখানে যত ঘর থাকে তত ঘর নিতে হয়, তো এখানে তত ঘর নিয়ে কি কমে যাচ্ছে, তাহলে কমে গেলে কি করতে হয়, আর এক ঘর বেশি নিতে হয়। তাহলে আমরা এখানে 3 ঘর নিব। তাহলে এখানে 4 পয়সা 100, 5 পয়সা 125, 6 পয়সা হয় 150, 150 বেশি হয়েছে, তাহলে কত দিয়ে নিব, 5 দিয়ে নিব। তাহলে 5 পয়সা 125, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 3 থেকে 2 বাদ দিলে 1, এ 3 নামবে, আবার হচ্ছে 4 25-এ 100, তাহলে বাদ দিলে 3, অর্থাৎ ভাগশেষ 3 থাকছে, আর যাচ্ছে না। তাহলে ভাগশেষটা উপরে আসবে আর 25টা নিচে। তাহলে আমরা কত পাচ্ছি, 54/3/25। তাহলে আমরা এটা এখানে কি করব, বসে দেবো। তাহলে 190 মিটার যা আছে তাই, এখানে আর যোগ দেওয়ার দরকার নাই। তাহলে আমরা 54 পূর্ণ কত পেলাম, 3/25, এত সেন্টিমিটার। তাহলে 190 মিটার 54 এত সেন্টিমিটার পাইলাম আমরা, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।